আর আমি ফিজিক্স এক্সামে A+ মিস করার পরে রিয়েলাইজ করি যে তোমার বেসিক ক্লিয়ার বা কনসেপ্ট ক্লিয়ারের থেকে আরেকটা জিনিস আছে যেটা আরো বেশি গুরুত্বপূর্ণ। হাই এভরিওয়ান, দিস ইজ মি অধরা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধরা। তো আজকে আমি কথা বলবো, আমি অলরেডি এটা নিয়ে কথা বলে ফেলছি, বাট আমি এই জিনিসটার প্রতি আরো বেশি গুরুত্ব আরোপ করার জন্য বা জিনিসটা কতটা বেশি ইম্পর্টেন্ট বা তোমাদের মধ্যে ওই বা অ্যাওয়ারনেসটা জাগানো এই ভিডিওতে আমার আবার আলাদা করে বলা। এই ভিডিওটা তাদের জন্য মূলত বানানো যারা আমার মতো আসো যে ওই ক্লাস 10-এর বা ক্লাস 9-এর ওই পিচ্চি অধরা যে ভাবতো লাইক তোমার বেসিক ক্লিয়ার থাকলে, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাকে যে চিপা থেকে ম্যাথ দিক বা যেমনি ম্যাথ দিক তুমি সামহাও ওটা ওভারকাম করে আসবা। ধারণাটা একদিক দিয়ে ঠিক আবার ভুল। লেট মি এক্সপ্লেইন। আচ্ছা, আমি তাহলে প্রথম থেকে শুরু করি। আমি একদম ক্লাস 9-10-এর স্টোরি থেকে শুরু করতেছি না। আজকের ভিডিওটা বোঝার জন্য যেটুকু বোঝা প্রয়োজন আমি সেটুকু বলতেছি। আমি অলরেডি আমার এসএসসি ফিজিক্স এক্সামের এক্সপিরিয়েন্স, ফিজিক্স এক্সামের একাডেমিক প্রিপারেশন, কি কি মিস্টেক করছি, কি কি রাইট ডিসিশন নিয়েছি, সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলে ফেলছি মাই এসএসসি ডায়েরিজ প্লেলিস্টের ফিজিক্স এক্সামের ভিডিওতে। তো আমি ওই প্লেলিস্টটা ডেসক্রিপশনে অ্যাড করে দেবো, তোমরা চাইলে ভিডিওটা চেক আউট করে আসতে পারো। আমার এসএসসি লাইফ থেকে ফিজিক্সের প্রতি অন্য লেভেলের অবসেশন ছিল। যেমন আমি একাডেমিক পড়াশোনা অনেক আগে থেকে করা স্টার্ট করি ফিজিক্সের। লাইক একটা চ্যাপ্টারের উপর অনেকগুলো অনলাইন ক্লাস দেখতেছি, একটা কনসেপ্ট আরও ডিপলি বোঝার জন্য বিভিন্ন রকমের ক্লাস দেখতেছি, অনেক ক্ষেত্রে হয়তো বা অ্যাডভান্সড লেভেলের ক্লাস দেখতেছি, দেন কিছু ক্ষেত্রে হয়তো বা অ্যাডভান্সড বই টই ঘাটাঘাটি করতেছি, যেটা কোনোভাবে আমার একাডেমিকের সাথে রিলেটেড না। আমার পড়তে ভালো লাগতো, দ্যাটস ওয়াই আমি এগুলো পড়াশোনা করতাম। প্রথম থেকে আমার কনসেপ্ট ভালো ক্লিয়ার ছিল, ভালো রকমের আইডিয়া ছিল, দক্ষতা ছিল। তো ওয়ান থিং আই ওয়ান্ট টু মেনশন দ্যাট আমার ফিজিক্সের প্রতি ক্লাস 9-10-এ থাকতে অবসেশনটা এমন লেভেলে ছিল যে আমি ফিজিক্স অলিম্পিয়াডে বিভাগীয় পর্যায়ে প্রবাবলি 7th or 8th হই এবং আমি ন্যাশনাল লেভেলে সিলেক্ট হই। তো ওই লেভেলের মোটামুটি বলতে পারো একটা ভালো লেভেলে অবসেশন ছিল। ফিজিক্স আমার ভালো লাগে এবং স্টিল না ভালো লাগে। বাট তুমি কোনো একটা সাবজেক্ট তোমার অনেক ভালো লাগে, ওই বিষয়টা সম্পর্কে তোমার বেসিক ভালো, এভরিথিং ইজ ভেরি গুড, বাট তার মানে এটা না যে তুমি ওই সাবজেক্টটাতে অনেক ভালো করবে বা তুমি একাডেমিক পারফরমেন্সও ওই অনুযায়ী হবে। অন্তত আমার ক্ষেত্রে এরকম ছিল না। যেমন আমার ফিজিক্সে আমার একাডেমিক লাইফে লাইক স্কুলের এক্সাম, মডেল টেস্ট, অফলাইন টিচারদের ব্যাচের এক্সাম, যেটাই বলো আমার খুব একটা ভালো মার্ক আসতো না, আমার অনেক অ্যাভারেজ মার্ক আসতো। লাইক ভাগ্য ভালো হলে তোমার 81, 82, 85, আর ভাগ্যটা যদি একটু খারাপ হয় সেক্ষেত্রে আমার 79, 80, বেশিরভাগ ক্ষেত্রে 79-তে মার্কে আটকে যেত। এটা আমার এসএসসিতেও হয়েছে, বাট আমি যদি আমার ভুলটা আগে রিয়েলাইজ করতে পারতাম যে আচ্ছা তাহলে আমার এখানের এই ভুলটার কারণে আমার সাথে এরকম হচ্ছে, এটা যদি আমি আরও আগে রিয়েলাইজ করতে পারতাম। আমি রিয়েলাইজ করছিলাম, বাট একদম লাস্ট মোমেন্টে এসে রিয়েলাইজ করছি, বাট তখন অনেক দেরি হয়ে গেছিলো। দ্যাট ওয়াজ টু লেট ফর মি। বাট আমি তোমাদেরকে আমার স্টোরির মাধ্যমে বা আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে জাস্ট অ্যাওয়ার করতে চাই যে দেখো আমি যে ভুলটা করে এসেছি, আমার যে ভুলের কারণে আমার ফিজিক্স এত ফেভারিট একটা সাবজেক্ট হওয়ার পরে A+ মিস গেছে, সেম ভুলটা তোমরা করো না। সেটা হলো ফিজিক্স আমার খুব ভালো লাগতো, একটা ক্লাস বারবার করতেছি। দেন আমি ফিজিক্সের নোট, ও মাই গড, দিস নোট, এই নোটটা যে বানাইতে যে আমার কত খাটুনি হয়েছে, বা এখানে না ওয়ান কাইন্ড অফ তোমার একাডেমিক জিনিসগুলো যেমন কভার হয়েছে, পাশাপাশি এমন কিছু স্টাফ আছে যেটা তোমার খুব একটা রিলেটেড না একাডেমিকের সাথে, বাট ওই বেসিকগুলো বুঝতে অনেক বেশি হেল্প করে, কিছুটা ডেপথে গেছি বা এরকম টাইপের, বাট এটা একাডেমিক রিলেটেড নোট ছিল। এই নোটটা আমি এত সুন্দর করে বানাইছিলাম, আর নোটটা বানাতে আমার প্রচুর টাইম লাগছে। এই নোটটা বানাইতে আমার অনেক বেশি টাইম লাগছে। অ্যান্ড এই নোটটা যে কতটা বেশি ইম্পর্টেন্ট যে এই নোটটা পড়ে আমি আমার ফিজিক্স এক্সামের আগের দিন জাস্ট এই নোটটা পড়ে গেছি অ্যান্ড আমার কিছু ফর্মুলা রিভিশন দিয়ে গেছি। অনেকে আমার মাই এসএসসি ডায়েরিজ ওই সিরিজটার আমার ফিজিক্স ভিডিওতে কমেন্ট করতেছিল যে আমার ফিজিক্স নোটটা পেলে ভালো হয় অ্যান্ড অল। তো আমি তোমাদের সবার কথা মাথায় রেখে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অলরেডি আমার হোল ফিজিক্স নোটের পিডিএফ তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা ওই পিডিএফটা পেতে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাড হইতে পারো। ওখানে আমি আমার আরও বিভিন্ন আমার টাইমে পড়া বিভিন্ন নোটস এবং রিসোর্সের পিডিএফ তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওটার ডেসক্রিপশন এবং আমার ইউটিউব বায়োতে অ্যাড করা থাকবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, ফিজিক্স আমার এত ভালো লাগে, আমার পড়তে অনেক ভালো লাগে, বাট একটা জিনিসে আমার অনেক বেশি অবহেলা ছিল, নট অনলি ফিজিক্স, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও, বাট স্পেশালি ফিজিক্স, সেটা হলো প্র্যাকটিস না করা।
প্র্যাকটিস না করা জিনিসটা এমন ছিল যে আমার অবহেলা ছিল। আমি যখন মেন্টরশিপ এনরোল করি আমাদের মেন্টর আমাদেরকে টেস্ট পেপার দাগায় দেন। আর টেস্ট পেপারে প্রায় ৬০ থেকে ৭০টা ম্যাথ প্রথম পর্যায়ে দাগায় দিয়ে বলেন এগুলো ম্যাথ বারবার করবে, এগুলো ম্যাথ করলে তোমাদের সব টাইপ কভার হয়ে যাবে অ্যান্ড অল। তো ওই ম্যাথগুলো আমাদের মেন্টর আমাদেরকে সাজেস্ট করছিলেন ৩ থেকে ৪ বার। অ্যাটলিস্ট যারা 90 আপ মার্ক পেতে যাও বা ওরকম লেভেলের প্রিপারেশন তোমরা ৪ বার সলভ করবা। বাট আমি যে ভুলটা করি আমি একবার কোনো রকমের হোল টেস্ট পেপারটা সলভ করি অ্যান্ড সেকেন্ড টাইম আমি জাস্ট মুখে মুখে সলভ করি, কজ আমার প্র্যাকটিসিং এর উপর না খুব একটা অবহেলা ছিল। আর ফিজিক্সের ক্ষেত্রে এটা একটু বেশি ছিল। আমি ফিল করতাম আচ্ছা আমি তো বুঝি এটা, আমি এটা পারি, তো আমি কেন এত কষ্ট করবো, আমি তো এক্সাম হলে মাথা খাটায় করে নিতে পারবো। পয়েন্ট টু বি নোটেড, আমার লজিকটা খেয়াল করো এই টাইমে, আমি এক্সাম হলে মাথা খাটাই করে নিতে পারবো। বাট আমার মাথায় এটা তখন কাজ করে না যে এক্সাম হলে অনেক বেশি প্রেশারাইজড একটা সিচুয়েশন থাকে, প্লাস সব কিছু তোমার পক্ষে না যেতে পারে, প্লাস তোমার একটা টাইমের লিমিট থাকে। লাইক তোমাকে সারাদিন দেওয়া হচ্ছে না যে তুমি একটা ম্যাথ বুঝে শুনে সলভ করবা। এক্সাম হলে অনেক ক্ষেত্রে তোমার রিপিট করতে করতে তুমি যেমন তোমার কোয়েশ্চেনগুলো মুখস্থ করে ফেলো, এটাও অনেক বেশি হেল্প করে। তো প্র্যাকটিসিং এর একটা গুরুত্ব ছিল। আমার এই ফুল এসএসসি টাইম এটা নিয়ে অনেক বেশি সাফার করছে। আমার অনেক বেশি ভালো করে পড়া ছিল, আমার কনসেপ্টগুলো ক্লিয়ার ছিল, বাট আমার প্র্যাকটিসিং এ অনেক বেশি ঘাটতি ছিল। লাইক প্র্যাকটিসিং এবং রিপিটেশন, আমার একটা জিনিস বারবার পড়তে একদম ভালো লাগতো না। আমার ওয়ান কাইন্ড অফ অবহেলা কাজ করতো, আমাকে একটা জিনিস কেন বারবার পড়বো, আমি নতুন কিছু এক্সপ্লোর করি, নতুন কিছু পড়ি। বাট আমার মাইন্ডে ওইটা তখন কাজ করে না, ভাই তুই যা পড়তেছোস তোর পুরা রেজাল্ট তোর রেজাল্ট কার্ডে থাকবে, তুই যে এত হার্ডওয়ার্ক করছিস, তোর যে এত প্যাশন বা তোর যে এত অবসেশন, এগুলা তোর রেজাল্ট কার্ডের কোথাও লেখা থাকবে না। তোর রেজাল্ট কার্ডে জাস্ট তোর মার্কগুলা উল্লেখ করা থাকবে। আর মার্কগুলা কেমনে পাইছোস, তুই সারা বছর পড়ে পাইছোস নাকি না পড়ে পাইছোস, ডাজন্ট ম্যাটার। সব কিছুর উপরে ম্যাটার করে তোমার রেজাল্ট। এটা তখন আমার ওই বাচ্চা ব্রেনে খাটতো না। বাট আমি আমার এসএসসি লাইফে যে ভুলগুলো করে আসছি ওই ভুলগুলো এখন ইগনোর করার ট্রাই করি। অ্যান্ড আমার এইচএসসি লাইফে প্রথম দিক থেকে প্র্যাকটিসিংয়ে জোর দিচ্ছি। অ্যান্ড আমি এসএসসি লাইফে যে ভুলগুলো করে আসছি সেগুলো ইগনোর করে এখন পারফরমেন্স করার ট্রাই করতেছি। লেটস সি কতদূর করতে পারি। তো আমি তোমাদেরকে হয়তো বুঝাইতে পারছি আমার প্র্যাকটিসিং এর প্রতি অনেক বেশি অবহেলা ছিল। আমি লাস্ট মোমেন্টে স্পেশালি এসএসসি 26 আর যারা আছো এসএসসি 27 বা 28, তোমাদের উদ্দেশ্যে বলবো তোমাদের কাছে এখনো টাইম আছে। তোমরা বেসিক ক্লিয়ার করে পড়ো। তোমার কোনো একটা কোশ্চিন আন্ডারস্ট্যান্ড করতে হলে তোমার একটা বেসিক কনসেপ্ট বা তোমার ওই বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। বাট আমি সাজেস্ট করবো ওই বেসিকটা বুঝার পরে তুমি ফিল করার পরে ওটা বারবার প্র্যাকটিস করো, এগেইন অ্যান্ড এগেইন প্র্যাকটিস করো। রিপিটেশন ইজ দ্য মাদার অফ লার্নিং। তুমি যেটা অবহেলা করো আমার মতো হবে, লাইক তোমার ৭৮ মার্ক আটকে যাবে। যদিও এটার পিছনে আরও রিজন ছিল, বাট আমার মনে হলো আমি জাস্ট তোমাদেরকে লাস্ট মোমেন্টে, তোমাদের কাছে এখনও সুযোগ আছে এসএসসি 26, তোমরা যদি লাস্ট মোমেন্টে স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারো, যেটুকু প্রয়োজন সেটুকু পড়তে পারো, বিলিভ মি A+ এখনও সম্ভব। তারপরে তোমাদের শর্ট সিলেবাস। আমি আমার এমন অনেক ফ্রেন্ডকে দেখছি যে তারা মোটামুটি পুরা বছর অনেক বেশি ডিস্ট্র্যাক্টেড ছিল, অনেক কিছু অনেক বিজি ছিল, লাইক ওদের পড়াশোনা কোনো মন ছিল না। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু ওরা আমার থেকে অনেক ক্ষেত্রে বেটার রেজাল্ট করছে এবং বেটার একটা কলেজে পড়াশোনা করতেছে এবং বেটার একটা জিপিএ হোল্ড করতেছে। তো আমি ওই এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে এখনো পসিবল, তোমরা যদি ওই রাইট স্ট্র্যাটেজিটা মেনটেন করতে পারো, একটা রাইট গাইডলাইনের আন্ডার থেকে পড়তে পারো। এবং তোমাদের সবচেয়ে বেশি এখন যেটা জানা প্রয়োজন সেটা হলো কি পড়তে হবে না, কি সবই পড়তে হবে। তো কি এখন সবাই বলবে এটা পড়তে হবে ওটা পড়তে হবে, আমি বলবো তোমাদের আগে জানা প্রয়োজন কি পড়তে হবে না। তোমরা যখন জানবা কি পড়তে হবে না, অটোমেটিকলি জিনিসটা ফিল্টার আউট হয়ে যাবে যে তোমাদের কি পড়তে হবে। লাস্ট মোমেন্টে এরকম একটা গোছালো প্রিপারেশন নিতে চাইলে তোমরা সায়েন্স বেকারি টিম তাণ্ডব কোর্সটা ভিজিট করতে পারো। টিম তাণ্ডব কোর্সে অলরেডি 500+ স্টুডেন্ট এনরোল হয়েছে। এক অংশ লাস্ট মোমেন্টে প্রিপারেশনটাকে বুস্ট আপ করতে আসছে, আর কেউ তাদের লাস্ট মোমেন্টে ভালো করার জন্য যা কিছু দরকার সেটুকু পাওয়ার জন্য টিম তাণ্ডব কোর্সটাতে এনরোল করছে। তোমরা লাস্ট মোমেন্টে একদম গোছালো এবং কম্প্যাক্ট প্রিপারেশনের জন্য যা যা দরকার সবকিছু তোমরা টিম তাণ্ডব কোর্সটাতে পেয়ে যাবে। অ্যাটলিস্ট আমি বলবো যাদের এখনো ভয় লাগতেছে বা মনে ভয় কাজ করতেছে, তোমরা অ্যাটলিস্ট সায়েন্স বেকারি ফেসবুক পেজে নক দিয়ে পেজ ম্যানেজারদের সাথে কথা বলবে, তারা আরো ভালো করে বুঝাই দিতে পারবে তোমাকে বিষয়গুলো। টিম তাণ্ডবের বিষয়ে আরো ডিটেলস জানতে তোমরা সায়েন্স বেকারি ফেসবুক পেজে নক দিতে পারো। সায়েন্স বেকারি ফেসবুক পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশন এবং পিন কমেন্টে অ্যাড করা থাকবে। তাদের পেজে নক দিয়ে আমার নাম বললে পেজ ম্যানেজার্সরা তোমাদের সব ডিটেলস বলে দিবে।
দ্যাটস অল ফর টুডে। আই হোপ তোমাদের বুঝাইতে পারছি। বেসিক ক্লিয়ার থাকলে এটা তোমাকে লাস্ট মোমেন্টে ব্যাকআপ দিবে, তোমাকে পরবর্তীতে হেল্প করবে। দেখো, হার্ডওয়ার্ক অলওয়েজ পেজ অফ। এটা আমি আমার লাইফে অনেক অনেক অনেকবার এটার রেজাল্ট পাইছি, যে আমি কোনো একটা জায়গায় হার্ডওয়ার্ক করছি, রেজাল্টটা হয়তো তাৎক্ষণিক পাইনি, বাট ওই রেজাল্টটা আমি কোনো না কোনোভাবে পাইছি, পরবর্তীতে পাইছি, বা যেভাবে হোক পাইছি। যেমন আমি আমার এই ফিজিক্স নোটটার কথা বলতে পারি। এই ফিজিক্স নোটটা বানাইতে আমার প্রচুর হার্ডওয়ার্ক করা লাগছে, প্রচুর টাইম দেওয়া লাগছে, প্রচুর এফোর্ট দেওয়া লাগছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ফিজিক্স নোটটা কেন বানাইছিলাম? আমার এসএসসিতে একটা ভালো পারফরমেন্সের জন্য, একটা ভালো রেজাল্টের জন্য। আমি ওইটা পাইনি, বাট তখন যে আমি বেসিক ক্লিয়ার করে পড়ছি, সব কনসেপ্ট আমার ক্লিয়ার করে পড়া হয়েছে, এটা কিন্তু আমাকে এখনো আমার এইচএসসিতে বিভিন্ন ফিজিক্সের কনসেপ্ট বুঝতে এবং বিভিন্ন বেসিক কনসেপ্ট বুঝতে অনেক 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 বেশি হেল্প করে। সো ইয়া, হার্ডওয়ার্ক উইল অলওয়েজ পেজ অফ। বাট তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, মানুষ কিন্তু দিন শেষে রেজাল্ট দেখবে। কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে তুমি কিভাবে করছো, বা এটার পিছনে তোমার কত বেশি হার্ডওয়ার্ক আছে, কত বেশি স্লিপলেস নাইটস আছে অ্যান্ড অল। everyone will see your result. So হ্যাঁ, make that kind of result. I think এখনো টাইম আছে। Last moment, study hard, be positive and believe in yourself. I hope everything will be fine. Allah Hafiz.